ছোটবেলা থেকেই আমরা অদৃশ্য হওয়ার নানা গল্প পড়েছি। অদৃশ্য হতে পারলে কে কী করব তাও আমরা কল্পনাতেই ভেবেছি। আপনার সেই কল্পনার মতোই অদৃশ্য হওয়ার গল্প নিয়ে সিনেমাটি নির্মিত। মুভিটিতে একজন বিজ্ঞানী অদৃশ্য হওয়ার মেডিসিন আবিষ্কার করে। অদৃশ্য হয়ে তার মনের নানা বাসনা পূরণ করতে থাকে। তার ল্যাবের সহকর্মী সহ আশপাশের যাকে পছন্দ হয় তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। কিভাবে সেটি সম্ভব হয়েছিল এবং কি হয়েছিল সেই বিজ্ঞানীর শেষ পরিণতি, তাই আমরা জানব আজকের এই পর্বে। মুভিটির নাম হলো ম্যান। তো চলুন শুরু করা যাক। মুভিটিতে প্রথমেই আমরা একজন বিজ্ঞানীকে দেখতে পাই। তার নাম সেবাস্টিন। তিনি বিভিন্ন প্রাণীকে অদৃশ্য করার মেডিসিন ইতিমধ্যে তৈরি করে সফল হন। কিন্তু শুধু অদৃশ্য হলে তো চলবে না। অদৃশ্য প্রাণীকে কিভাবে আবারও পুনরায় দৃশ্যমান করা যায় সেটা নিয়ে তার গবেষণা করে। কোনোভাবেই সেটিতে সে সফল হচ্ছিল না। বিরক্ত হয়ে সে অবসাদের জন্য জানালায় গেলে তার বহুদিনের ভালো লাগার মেয়েটাকে অর্ধলঙ্গ অবস্থায় দেখতে পায়। এটি দেখে সে কল্পনা করতে থাকে, যদি সে এই ফর্মুলা আবিষ্কার করতে পারলে তার মনের সকল বাসনা পূর্ণ হবে। তাই সে পুনরায় ফুল উদ্যমে আবারও কাজ শুরু করে এবং সফল হয়। এরপর তার ল্যাবের অন্য সহকর্মীদের বিষয়টি জানায়। তারপর সকলে মিলে পূর্বের অদৃশ্য হওয়া প্রাণীদের মধ্যে একটি গরিলাকে দৃশ্যমান করার ইনজেকশন পুশ করার সাথে সাথে গরিলাটি দৃশ্যমান হতে থাকে, কিন্তু তার শরীরে রক্তচাপ বেড়ে যায়। তখন তাকে হিট দিয়ে তার রক্তচাপ কমানো হয়। আসলে বিজ্ঞানীরা আমেরিকান সেনাবাহিনী কর্তৃক হায়ার হয়ে এই পরীক্ষা করছিলেন। তখন সেবাস্টিন তার দলের কয়েকজন নিয়ে সেনাবাহিনীর মিটিংয়ে জয়েন করেন এবং তাদের বলেন সেই অদৃশ্য প্রাণীকে দৃশ্যমান করার ভ্যাকসিন এখন আবিষ্কার করতে পারে নাই। তখন সেনাবাহিনীর চিফ ডক্টর তাকে বলে, দ্রুত করো, যদি তুমি দ্রুত এটি করতে না পারো তাহলে আমি অন্য দল নিয়োগ দিব। এরপর সেবাস্টিন সেখান থেকে বেরিয়ে আসে। দলের অন্য সদস্যরা তাকে জিজ্ঞেস করে, তুমি এমনটি কেন করলে? তখন তিনি বলে, তাদের বিষয়টি জানালে তারা আবিষ্কারের ফর্মুলা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেবেন, আর আমি এই ফর্মুলা প্রথমে আমার শরীরে পুশ করতে চাই। তখন তার সাথে থাকা লিন্ডা ও মেথুল তার কথায় রাজি হয়ে যায়। এরপর ল্যাবে ফিরে সেবাস্টিন তার শরীরে প্রথমে অদৃশ্য হওয়ার ভ্যাকসিনটি প্রয়োগ করে। এরপর সে আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। এরপর শুরু হয় বিপত্তি। সেবাস্টিন তার মেয়ে সহকর্মীর কাছে যায় এবং তাদের সাথে খারাপ আচরণ করতে শুরু করে। তখন ল্যাবের মেয়েরা তার ভয়ে গোপন কাজের সময় থার্মাল ক্যামেরা পরে নেয়, যাতে সেবাস্টিন কোথায় লুকিয়ে তাদের দেখছে কিনা তা তারা বুঝতে পারে। এভাবে 3 দিন কেটে যায়। এরপরেও সেবাস্টিনের উপর দৃশ্যমান হওয়ার ভ্যাকসিন পুশ করা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেবাস্টিন দৃশ্যমান হয় না। তখন তার শরীর দৃশ্যমান হওয়ার জন্য তার কঙ্কালের উপরে একটি বিশেষ আবরণ সৃষ্টি করা হয়। সেবাস্টিন ল্যাবের মধ্যে থাকতে থাকতে বোরিং ফিল করে, তাই সে সবার অজান্তে বাড়িতে চলে আসে। এরপর সেই পাশের বাড়ির মেয়েটিকে দেখতে পায়। তখন সে মুখোশ খুলে মেয়েটির ঘরে প্রবেশ করে এবং তার সাথে ইন্টিমেট হয়। এরপর ল্যাবের সবাই মিলে সিদ্ধান্ত নেয় সেবাস্টিন যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ শহরের কোনো মেয়ে তার জন্য সেভ নয়। তার একটা ব্যবস্থা গ্রহণ করতেই হবে। এরই মধ্যে সেবাস্টিন ল্যাবে চলে আসে। তখন লিন্ডা তাকে বলে, তুমি আর বাইরে যেতে পারবে না, যদি যাও তাহলে সেনাবাহিনীকে তোমার ব্যাপারে বলে দেব। তখন সেবাস্টিন বলে, তুমি তা করতে পারবে না, করলে তোমরা সবাই বিপদে পড়ে যাবে। তখন ল্যাবের সবাই মিলে সিদ্ধান্ত নেয় সেবাস্টিনকে নজরে রাখতে হবে। এরপর লিন্ডা তার বাসায় চলে আসে। গভীর রাতে লিন্ডার রুমে অলৌকিক ঘটনা ঘটতে থাকে। ঠিক তখনই ল্যাব থেকে লিন্ডার ফোনে কল আসে। লিন্ডার ঘুম ভেঙে যায়। তখন আমরা বুঝতে পারি লিন্ডার এটি দুঃস্বপ্ন ছিল। ফোনে মেথুল বলে, আমি দৃশ্য হওয়ার ভ্যাকসিনটি আবিষ্কার করে ফেলেছি। যাই হোক, এরপর ল্যাবের সবাই মিলে ভ্যাকসিনটি পরীক্ষা করতে গিয়ে দেখে এটি 95% কার্যকর, তাই সেটি সেবাস্টিনের উপরে প্রয়োগ করা যাবে না। এরপর রাতে সেবাস্টিনের মনে বাসনা জাগ্রত হয়, কিন্তু সেবাস্টিন বুঝতে পারে থার্মাল ক্যামেরা দিয়ে তার উপর নজর রাখা হচ্ছে। তাই সে কৌশলে তার পুরাতন ভিডিও প্লে করে লিন্ডার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় লিন্ডা ম্যাথুলের সাথে ইন্টিমেট রয়েছে। তখন সেবাস্টিন তাদের ডিস্টার্ব স্বরূপ ঘরের জানালার গ্লাস ভেঙে দেয়। তখন লিন্ডা জানালার কাছে গিয়ে কিছুই দেখতে পায় না। সেবাস্টিনকে সন্দেহ করে, ল্যাবে ফোন করে। ল্যাব থেকে জানায় সেবাস্টিন রুমেই আছে।
এর পরের দিন লিন্ডা সব চেক করে কিছুই বুঝতে পারে না। পরের দিন লিন্ডা তার বাসায় গিয়ে সেখানে সেবাস্টিনের উপস্থিতি অনুভব করে। তখন সে দ্রুত ল্যাবে এসে বুঝতে পারে সেবাস্টিন তাদের বোকা বানিয়েছে। লিন্ডা বিরক্ত হয়ে ম্যাথুলকে সাথে নিয়ে তাদের প্রজেক্টের সিনিয়র বিজ্ঞানী ডক্টর কিমারকে জানিয়ে দেয়। সব শুনে বিজ্ঞানী প্রজেক্ট বন্ধ করার ঘোষণা দেয় এবং প্রজেক্টের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে চায়। এরপর লিন্ডা ও ম্যাথুল বেরিয়ে গেলে কিমার সেনাবাহিনীকে ফোন করতে গেলে সে দেখতে পায় ফোনের লাইন কাটা। এরপর সেবাস্টিন সেখানে ডক্টর কিমারকে মেরে ফেলে। এর পরের দিন লিন্ডা ডক্টর কিমারের কোনো রিয়াকশন দেখতে না পেয়ে ফোন করে। তখন সে জানতে পারে তাকে মেরে ফেলা হয়েছে। এরপর দ্রুত লিন্ডা নতুন কর্মকর্তাদের ফোন করতে লাগে, কিন্তু সে দেখতে পায় ল্যাবের সকল ফোন ডেড করে রাখা হয়েছে। এরপর লিন্ডা ও ম্যাথুল বের হতে গেলে শুধুমাত্র সেবাস্টিন ছাড়া ল্যাবের সকলের অ্যাক্সেস ডিলিট করা হয়েছে। তখন তারা ভাবে সেবাস্টিনকে খুঁজে বের করা ছাড়া কোনো উপায় নেই। তখন তারা অজ্ঞান করা বন্দুক নিয়ে সেবাস্টিনকে খুঁজে বের করতে বেরিয়ে পড়ে। থার্মাল গ্লাস নিতে দেরি হওয়ায় জেনি পিছ পড়ে যায়। জেনিকে সেবাস্টিন মেরে ফেলে। জেনির দেহ দেখে বুঝতে পারে সেবাস্টিন সবাইকে মেরে ফেলতে চায়। তখন তারা ল্যাবের বিশেষ মাধ্যম ব্যবহার করে সেবাস্টিন কোথায় আছে চিহ্নিত করে। সেখানে ম্যাথুল ও আটার গেলে সেবাস্টিন আটারকে ধরে গুরুতরভাবে আঘাত করে। তখন ম্যাথুল গুলি করলে সেবাস্টিন তাকে ছেড়ে পালিয়ে যায়, কিন্তু আটার মারাত্মক আঘাতে তার শরীরে রক্তের প্রয়োজন দেখা দেয়। রক্ত আনতে সারা অন্য রুমে গেলে সেবাস্টিন তাকেও মেরে দেয়। এদিকে আটার মারা যায়। তখন এই ল্যাবে লিন্ডা, ম্যাথুল ও ফ্র্যাঙ্ক বেঁচে থাকে। তারা দ্রুত সারাকে খুঁজতে শুরু করে। তারা তাকে একটি ফ্রিজার রুমে মৃত অবস্থায় পেয়ে যায়। লিন্ডা ও ম্যাথুল সেখানে যেতেই দরজায় থাকা ফ্র্যাঙ্ককে পিছন থেকে একটি রড ঢুকিয়ে মেরে দেয়। এরপর ম্যাথুল ফ্র্যাঙ্কের কাছে গেলে সেবাস্টিন তাকেও রড দিয়ে মারাত্মক জখম করে। এরপর লিন্ডা ও আহত ম্যাথুলকে ওই ফ্রিজের রুমে রেখে দরজা আটকে দিয়ে টেম্পারেচার কমিয়ে দেয়, যাতে প্রচণ্ড ঠান্ডায় তারা মারা যায়। অন্যদিকে সেবাস্টিন ল্যাবে একটি টাইম বোমা ফিট করে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর লিন্ডা একটি চুম্বকের সাহায্যে ফ্রিজারের দরজা খুলতে সক্ষম হয়। এরপর সে ম্যাথুলকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সেখান থেকে বেরিয়ে লিন্ডা ম্যাথুলের ঠান্ডার জমে যাওয়া শরীরে পাশে আগুন লাগিয়ে দেয়। এরপর একটি গ্যাস সিলিন্ডার নিয়ে লিফটে পালানো সেবাস্টিনের শরীরে লাগিয়ে দেয়, ফলে সে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। এরপর লিন্ডা ও সেবাস্টিনের মধ্যে প্রচণ্ড লড়াই হয়। এক পর্যায়ে লিন্ডাকে মারতেই যাচ্ছিল, ঠিক সেই সময় ম্যাথুল তাকে পিছন থেকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। সেবাস্টিন পুনরায় উঠে ম্যাথুলকে আঘাত করতে লাগে। ম্যাথুল কৌশলে তা প্রতিরোধ করে সেবাস্টিনকে ফেলে দেয়। সেবাস্টিন হাতে থাকা রডটি হাই ভোল্টেজ কালেকশনে পড়লে সে মারাত্মক আহত হয়ে পড়ে যায়। এরপর লিন্ডা ম্যাথুল টাইম বোমার কাছে গেলে এটি কোনোভাবেই থামানো সম্ভব নয়। তখন তারা লিফটের মই দিয়ে উপরে উঠতে শুরু করে। ঠিক তখনই বোমাটি ব্রাস্ট হয়। তারা আরও দ্রুত উপরে উঠতে লাগলে সেবাস্টিন তার পা চেপে ধরে। লিন্ডা ও সেবাস্টিন লিফটের উপরে পড়ে যায়। তখন সেবাস্টিন লিন্ডাকে একটি কিস করতে বলে। লিন্ডা কিস করার ছলে নিজে লিফটের কেবল ধরে, সুইচ চেপে দেয়। সাথে সাথে সেবাস্টিন সেই লিফট নিয়ে নিচে পড়ে যায়। লিন্ডা কেবল বেয়ে বাইরে বেরিয়ে আসে। মুভিটি এখানে শেষ হয়ে যায়।